জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা, অর্থাৎ যারা আগে বিএনপিকে ভোট দিবেন মনে করেছিলেন তারা বিএনপিকে ভোট দিবেন কিনা, অথবা যারা আগে বিএনপিকে ভোট দিবেন না মনে করেছিলেন তারা আসলে বিএনপিকে ভোট দিবেন কিনা, মানে কোনো ভোটের রাজনীতিতে বেগম জিয়ার মৃত্যুর কোনো প্রভাব রয়েছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি, বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম। এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন, প্রিয় সহকর্মীবৃন্দ, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমরা যদি দেখি, আমরা আগামী 2 মাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি। এই দেশটি গত 16 বছর যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, যেই স্বৈরাচারকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে আন্দোলনের মাধ্যমে, সেই স্বৈরাচার এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, এটি আমরা জীবনের পরতে পরতে অনুভব করতে পারি। কিভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের আইন শৃঙ্খলা ভেঙে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে, কিভাবে দেশের প্রাকৃতিক অবস্থাগুলোকে, নদী নালা খাল বিল বন জঙ্গলকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, কিভাবে দেশের কৃষি, যেটাই বলি না কেন, সব কিছুকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, এর ভুক্তভোগী কিন্তু এই দেশের মানুষ। এখন একটি রাজনৈতিক দল হিসাবে এবং এই মুহূর্ত পর্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে বিএনপির দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা। দেশের মানুষ যখন বিএনপিকে দেশের দায়িত্ব পরিচালনার দায়িত্ব দেবে, প্রিয় ভাই বোনেরা, যেদিন স্বৈরাচার পালিয়ে যায়, আমাকে মহাসচিব সাহেব তখন ফোন করলেন। ফোন করে বললেন যে জাতীয় সরকার গঠিত করলে ভালো হয় কিনা, অথবা আমরা জাতীয় সরকারে যাব কিনা। তখন বিভিন্ন রকম একটা হেফাজত কন্ডিশন। আমি তখন বলেছিলাম যে আমরা জনগণের রায় মাথা পেতে নেব, আমরা জনগণের কাছে যাব, আমরা জনগণ যে সিদ্ধান্ত দিবে তাই আমরা মাথা পেতে নেব। যে বেগম খালেদা জিয়া দেশনেত্রী, সে কিন্তু সন্তান সবচেয়ে প্রিয় একটা মায়ের কাছে। সে সেই সন্তানকে স্যাক্রিফাইস করে দেশে কিন্তু টিকেছিলেন। সো কেউ যদি আমাকে বিশ্বাস করতে বলে যে আপসহীন নেত্রী আপোষ করছে জামাতের কারণে ইলেকশনে, যে এটা মনে হয় কোনো পাগলও বিশ্বাস করবে না। কি কারণে দেখেন, তাকে তো বলে তাহলে দেশ ছেড়ে চলে যাও, সে বললো আমি দেশ ছেড়ে যাব না। কিন্তু তার 2টা ছেলে কিন্তু তখন মুমূর্ষু অবস্থা। তারেক জিয়াউর রহমানকে কিন্তু প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। কি কন্ডিশনে প্যারোলে মুক্তি দেওয়া হলো? বেগম খালেদা জিয়া ইলেকশনে আসবেন, বেগম খালেদা জিয়া ইলেকশনে আসবেন, ইলেকশনে আসার ঘোষণা দিল। তারপরে কিন্তু প্যারোলে মুক্তি দিয়ে তারেক রহমানকে এবং কোকোকে কিন্তু দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। এটাকে এই যে ক্যামোফ্লেক্স করে মাঝে মাঝে বিএনপি, মানে আজকে একটা সংবাদ সম্মেলন করছে, ওখানে আমি খুব অবাক হয়ে দেখলাম যে আপনি সেদিন ডক্টর সায়ন্ত এক টকশোতে বলতেছিলেন যে বিএনপি প্রেফার জাতীয় পার্টি অ্যাজ এ অপোজিশন দেন জামাত। হাউ সিলি কস ইট ইজ। বিএনপি কিভাবে বলবেন যে, আপনি একটা জিনিস চিন্তা করেন, বেগম খালেদা জিয়া কখনো জাতীয় পার্টির সাথে ঐক্য করতে চাননি। কি কারণে জানেন? সে সবসময় মনে করতেন এরশাদ সাহেব জিয়াউর রহমানের খুনের সাথে জড়িত।
এবং জিয়াউর রহমানের খুনের কিন্তু আজ পর্যন্ত বিচার হয়নি, এবং এই কারণে কিন্তু এরশাদ সাহেবের সাথে তাই কখনোই কমফোর্টেবল ছিল না। আজকে তারই দলের নেতারা যখন বলে যে জাতীয় পার্টিকে বিরোধী দল হিসাবে পেতে চায়, তার মানে কি তার ভিতরে কোনো কি সে পাতানো খেলা আবার চলতেছে? এখন আপনি বলেন যে জামাত ইসলাম, আজকে আপনি বলছেন জামাত ইসলাম একই ভুল করতেছে কিনা। জামাত ইসলাম প্রতিটা মুহূর্তে, মানে পিয়ার থেকে শুরু করে জুলাই সনদ থেকে শুরু করে ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ডের জন্য সব সময় বলতেছে। প্রশাসনেও সময় বলা হয় যে জামাত ইসলাম নাকি প্রশাসন দখল করে আছে। আজকে দেখেন তো সবচেয়ে বেশি নমিনেশন কার বাতিল হয়েছে?